তো সেই দিন আমাকে হঠাৎ করে বর্ধমান যেতে হয়েছিল আগের দিন রাতে। এটা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি মানকরে যাওয়ার কথা ছিল আমাকে আর মাকে একটা কাজের জন্য, কিন্তু যেটা প্ল্যানিং করে অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে বর্ধমান থেকে মানকর গেলাম, সেই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি হলো না। মানে আমাদের যেটা হলো বা যেটা আমি বুঝতে পারলাম যে আমরা যেটাই প্ল্যান করি না কেন বা আমরা যেটাই ভেবে রাখি না কেন কি কালকের দিনটা আমাদের এইরকম হবে বা আমরা এই কাজগুলো করব, হবে এটাই যেটা উনি ডিসাইড করে দেবে। তো এই যে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমি প্রথমবার ভিজিট করলাম, যেটা আমাদের পানাগড়ের বেস ক্যাম্পে রয়েছে, বাবা ক্ষেত্রপাল বাবার মন্দির। তো এটা 500 বছর পুরনো একটা মন্দির, ব্রিটিশ আমলের মন্দির এটা। আর পুরো মন্দিরটায় অজস্র ঘণ্টা রয়েছে, কেন কি এখানে যে ভক্তরা আসে তারা মানসিক করে যায়, আর এখানে মানসিকে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বেঁধে যায়, এখানে আছে ঘণ্টা বেঁধে যাওয়া। পুরো মন্দিরটাই ঘণ্টাতে ভর্তি, আর এত পিসফুল একটা জায়গা, মানে প্রচণ্ড গ্রিনারি, চারিদিকে অজস্র গাছ, আর মন্দিরটা এতটাই শান্তির জায়গা, মানে এতই পিস, এতই তুমি সাইলেন্ট পাবে, পুরো একটা পুরো আলাদাই। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না এখানে যাওয়ার, আমরা গিয়েছিলাম একটা কাজে, হয়ে গেল আর একটা কাজ। তো ওনার বোলাবা এসছে, তো যেতে তো হবেই। আর মাকে একটা ডালা দিয়ে দিই, কেন কি আমি পুজো দিইনি, মা পুজো দিয়েছিল, তো মাকে ডালা দিয়ে দিই, মা গিয়ে পুজো দিয়ে দেয় ওখানে। আর দেখো এটা হচ্ছে বাবার মূর্তি, মানে এখানে দুটো মূর্তি আছে, একটা লিঙ্গ আছে আর একটা মূর্তি টাইপস আছে। তো ওখানে ব্রাহ্মণটা খুব ভালো করে পুজো করছিল। মানে মনটা পুরো শান্তি হয়ে গেল ওনার পুজোটা দিয়ে। চলো কমপ্লিট আমাদের পুজো দেওয়া, মা এখানে জল নিচ্ছে, এবার আমরা ব্যাক টু বর্ধমান। আর এখানেই মন্দিরটা একটা কথিত আছে, যেটা আর কি যখন ব্রিটিশরা চেষ্টা করেছিল না মন্দিরটাকে উঠিয়ে দেওয়ার বা মূর্তিটাকে তুলে দেওয়ার, যারা যারা চেষ্টা করেছিল বা যাদেরকে দিয়ে যেই মানুষগুলোকে দিয়ে চেষ্টা করেছিল তারা সবাই মারা গেছে। ইভেন একদিন নাকি 30 জন মানুষ সাপের কামড়ে মারা গেছে। আর বুলডোজার দিয়ে চেয়েছিল মন্দিরটাকে বা তোমার এই মূর্তিটাকে তুলে দেওয়ার, তো সেই বুলডোজারের ড্রাইভারটাও মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। তো বিশাল জাগ্রত মন্দিরটা, তোমাদের যদি পসিবল হয় তো একবার মন্দিরটাতে ভিজিট করে এসো, খুব ভালো লাগবে, মন পুরো শান্ত হয়ে যাবে। তো আসার সময় একটা শিয়াল মামার দেখা পেয়েছিলাম আমরা, একটা না দুটো ছিল, তো আরেকটা ঢুকে গেছিলো যখন আমার ভিডিও করছিলাম, কেন কি এটা বেস ক্যাম্প যেহেতু, আর বিশাল বড় আর প্রচুর গাছপালায় ভর্তি, আর রাস্তাঘাটের তো কোনো কথাই হবে না। আমি বর্ধমানের ছেলে, এই জায়গাটা আমি ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম, তোমরাই বলো রাস্তাটা কীরকম।